আজকের এই বাঁচামারা লড়াইয়ের ম্যাচ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে বা অলরেডি শুরু হয়ে গেছে। স্কোয়াডে এসেছে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ। আজকের এই ম্যাচে যদি জয় লাভ করতে না পারে, প্রত্যেকটা মরুভূমিতে উট চড়ানো ছাড়া তাদের আর দেশে কোনো কাজ নাই। কারণ এতটাই ইম্পর্টেন্ট ম্যাচ, আজকে যদি হেরে যায় তাহলে সিরিজ থেকে তো বাতিল হলোই, পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের খেলার জন্য তাদের বাছাই পর্ব খেলে আসতে হবে। এমন সুযোগ বা এমন চান্স বা এমন বিপজ্জনক মুহূর্তে যদি প্লেয়াররা তাদের নিজেদের পারফর্ম ঠিকঠাকভাবে করতে না পারে, তাহলে তাদেরকে উট চড়ানো ছাড়া বা দেশে এসে রিক্সা চালানো ছাড়া, যেটাকে আমরা টেসলা বলি, এইগুলা চালানো ছাড়া তাদের দিয়ে আর কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। দয়া করে সবাই পারফর্ম কর ভাই, দয়া করে পারফর্ম কর। নাজমুল হাসান শান্তকে বড় মুখ করে নিয়ে আসা হয়েছে, এখন পর্যন্ত যদি পারফর্ম করতে না পারে তাহলে এই বড় মুখ আর কারোর থাকবে না। এখন শুধু দেখার অপেক্ষা ইম্প্যাক্টটা কে ফেলে। বাদশামিমও আছে, আশা করি সে আজকে একটু খেলবে। জাকের আলী অনেক বাই চুইনগাম চাবা, বাই যা চাবা, ঘাস চাবা, দুর্বা চাবা, কিন্তু আজকে পারফর্ম করতেই হবে। আজকের ম্যাচের উপরে আমাদের ক্রিকেটের অনেক কিছু নির্ভর করে। অবশ্যই জয়টা আমাদের নিশ্চিত করতেই হবে, জয়টা নিশ্চিত করে আমাদের মাঠ ছাড়তে হবে। নুরুল হাসান সোহান, তার ব্যাটেও রান চাই, আমরা প্রত্যেকের ব্যাটে রান চাই। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় যেন একদম পারফেক্ট প্ল্যান থাকে। দুপুর থেকে মিরাজ সেই পিচ নিয়ে বিভিন্ন গবেষণা করতেছে, বারবার পিচে যায়, পিচ দেখতেছে, মাঠ দেখতেছে। এইগুলার দেখার পর অভিজ্ঞতা যদি কাজে লাগাইতে না পারে, দীর্ঘদিন ধরে খেলতে থাকা এই মেহেদি মিরাজ, তাহলে আমাদের জন্য খুবই লজ্জাজনক হয়ে যাবে। আজকে পারফর্ম চাই, টেস্ট ম্যাচ খেলা চলবে না। ওডিআই খেলা বাংলাদেশ কি ভুলে গেছে? টেস্ট ম্যাচ খেলা চলবে না। 300 রানের টার্গেট করতে হবে মিনিমাম 300 রান বা তার আশেপাশে 10-20 কম বেশি হোক, কিন্তু এই রান না হলে ম্যাচ হাত থেকে ছিটকে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। দেখা যাক বাঘের বাচ্চারা, বাঘের ছাউরা কিরকম খেলে না বিড়াল বেশে ফেরত আসে, সেটাই দেখার অপেক্ষা।